6+4+5 যোগ করলে কত হবে এটা আমরা জানি স্যার। কত হবে স্যার? 15। 15। মাশাআল্লাহ। এখন প্রশ্ন হলো আমরা এখানে সবাই এই জায়গাটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে। দুইটা স্লাইডে আমি দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি, কেউ না বুঝলে সাথে সাথে বলবো। এখন এখানে এই ব্র্যাকেট গুলো দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে এই কাজটা একটু বলুন তো স্যার, কি করব? মানে আমরা কি প্রথমে ফার্স্ট ব্র্যাকের কাজ করব। হ্যাঁ, 6 + 4 10 4, হবে। 10 আর আর 5 তো আছে সেকেন্ড ব্র্যাকেট। ফাইনালি তাহলে রেজাল্টটা কি হলো স্যার? 15। রেজাল্টটা 15। 15 হলো। আমরা প্রথমে এই জায়গার কাজটা করছি, এরপরে এটার কাজ করছি। এটা যখন আমি ব্র্যাকেট বা কোনো চিহ্ন ছিল না তখন আমরা দুজনেই বলছিলাম যে এটার যোগ চিহ্ন হলো 15, অর্থাৎ এটা আমরা বুঝি। তাহলে প্রশ্ন হলো আবার ব্র্যাকেট দিয়ে দিয়ে কেন করলাম সেটা বোঝার জন্য। এখানে পরে তো স্যার কি লেখাটা আছে? আলা। আলা তাআমিল মিসকিন। মাশাআল্লাহ, কয়টা শব্দ? এটা হচ্ছে আপনার 3টা শব্দ। 3টা শব্দ। এখন যদি আমি বলি এই শব্দগুলোর সম্পর্ক কি, আপনি এটা সহজেই বের করতে পারবেন আমাদের এই দিনের ক্লাস অনুযায়ী। কিন্তু জি। আমি এখন কি করলাম? ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আপনি বলেন তো স্যার কি সম্পর্ক হলো? ওই এখন তো হলো যে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিলেন একটা, তারপরে হ্যাঁ, তো সেই আমি অনুযায়ী হলো বলেন কি হবে তাহলে? তো যার কাজ এটা আগে করার কথা তার কাজ আচ্ছা আগে করেন। মুদফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, বলেন কে কে? তো আমি হচ্ছে মুদফ, স্যার, আর মিসকিন হচ্ছে মুদফ ইলাইহি। মুদাফিলাহি। এই যে এই কথাটাই আমরা বুঝাইতে চেয়েছি। তোয়া মিল মিসকি মুদাফিলাহি দুইটা মিলে কি বাক্য হয় না বাক্যাংশ হয়? এটা হচ্ছে বাক্যাংশ হবে। বাক্যাংশ। মাশাআল্লাহ। এবার দেখেন স্যার, আলার নাম কি? আল্লাহ হচ্ছে হরফেজার। হারফেজার। হারফেজারের কাজ কি? আর পরবর্তী শব্দকে অনুভাবকে আপনার জের দিক প্রদান করবে। জের দেবে। এখন দেখেন স্যার, পরবর্তী শব্দ তো না, পরবর্তী বাক্যাংশ হবে। পরবর্তী কি হবে স্যার? ওই বাক্যাংশকে পরবর্তী বাক্যাংশটাকেও সে জার মাজরুর করে দিছে। তাহলে এখন দুইটা মিলে সে আবার একটা বাক্যাংশ হয়েছে। দুইটা মিলে সে আবার একটা বাক্যাংশ হয়েছে। আমরা এতদিন বলছিলাম যে হরফে জার পরবর্তী শব্দকে মাজরুর করে দেবে, কিন্তু এখন বললাম যে না, বাক্যাংশটাকেও সে মাজরুর করে দেবে। প্রয়োজনে একটা বাক্যকেও সে মাজরুর করে দেবে। স্যার কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি সব জায়গাতে নাকি মানে আবার কম বেশি, মানে একদিন পর্যন্ত দেখি নাই তো এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। না, এখন যদি স্যার প্রথম দিনই আমি বলতাম, যখন যেদিন আমি আচ্ছা জার মাজরুরের কথা বলতাম, এটা যদি বলতাম যে শুধু একটা শব্দ না, একটা বাক্য হবে, একটা বাক্যাংশ হবে, তখন আবার অনেকে বলতো যে ভাইয়া বাক্যাংশ কি, যে আচ্ছা ফ্র্যাগমেন্টটা কি। তা ওই কথাগুলো তো তখন বলি নাই, কারণ বললেই তখন ঝামেলা বাড়বে। তখন আসল উদ্দেশ্য থেকে তখন মনে হবে কঠিন হয়ে গেল জীবনটা। আচ্ছা। আচ্ছা স্যার, সারাংশটা কি বুঝলেন? সারাংশটা বুঝলাম যে আমরা যে এতদিন পর্যন্ত যে মুদফ হারফে জার বা জার মাজরুর বা মুদফ মুদফ শিখে আসছি। এ, এটা যে মুদফ মুদফের বাক্যাংশ হয়, এই বাক্যাংশের আগে হারফে জার থাকলে এই হারফে জার পুরো বাক্যাংশটাকেই জের করে দিবে আর কি। এটা কথা বল। হলো, শুধু হরফে যান না, এই পাশে যদি মুদাফও থাকে, সে যদি পরের অংশ যদি মুদাফ, পরের বাক্যটা, পরের বাক্যাংশটা, এটাও মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে। আমরা জি। পড়ছি, কিন্তু ওইভাবে আমি বলি নাই। আচ্ছা যেমন সাইয়েদাতুন নিসা আহলিল জান্নাহ, ওখানে 4টা এরকম অংশ ছিল, 1 2 3 4। সাইয়েদাতুন নিসাই আহলিল জান্নাতি, তাহলে সাইয়েদাতু যদি মুদাফ হয়, বাকি সবগুলো মুদাফ ইলাইহি। আবার এ যদি মুদাফ হয়, তাহলে এই দুইটা মুদাফ ইলাইহি। এভাবে আমরা ওখানে শুধু বলে গেছি, ওখানে এত ডিটেইল বিশ্লেষণে যাইনি। কেন যাই নাই? ওখানে তত প্রয়োজন নাই। ওই কথা বললে বেশি ঝামেলা হবে। যতটুকু বললাম কেউ বুঝেন না এরকম আছেন? আমি একাধিকবার বুঝাইতে রাজি, কেউ না বুঝলে বলেন। লজ্জা শরম রাখা তো লাভ নেই, আমরা শিখতে আসছি আলহামদুলিল্লাহ। স্যার তাহলে এই বাক্যাংশ, এটা কি ফাইনালি কি কি ধরনের বাক্যাংশ হলো এটা? এই বাক্যাংশটার নাম কি দেবেন? যার মাত্র না মুদাফুদা বলে এই নাম দেবেন স্যার? এটা দিব হচ্ছে চার মাজরুদ দিব তাহলে। মাশাআল্লাহ, এটার নাম জার কারণ মাজরুর। যে কারণ আলহামদুলিল্লাহ। ফাইনালি। ফাইনালি জার মাজরুর হয়েছে। এমন কেউ আছেন আমার এই কথাটা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। আমরা ভাইজান আরেকটু বুঝাই দেন, আমি আছে এই সবেমাত্র জয়েন করলাম তো এটা না, একটু বুঝাই সবেমাত্র দেন। জয়েন করলে তো এখন বলা আমার কথা না। আপনি একটু রেকর্ডটা দেখেন, না বুঝলে আমাকে আলাদা ফোন দিন। ঠিক আছে ভাইয়া? ওকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি হলো একটা সম্পূর্ণ কোশ্চেন করি যে ওই যে আলা যে হারফ যারা আসলো এখন এই যে তোয়ামি এবং মিসকিন, এই দুইটাতে কি জের দিবে নাকি দুইটা মিলেই তারপর জের স্টার্ট হবে আর কি?
হ্যাঁ, আলা হলো হরফেজার। হরফেজারের কাজ কি? পরবর্তী অংশকে সে মাজরুর করে দেবে। সেজন্য এখানে বাক্যাংশ থাকুক আর বাক্য থাকুক, পুরোটাকে সে জের করে দিছে। এই জন্য ব্র্যাকেট, পুরোটাকে সে জের করে দিছে। স্যার বুঝাইতে পারছি? জি জি পুরাটাকে তখন আমরা ধরবো সে জেরের অবস্থায় আছে। সে যে বাক্য অবস্থা থাকুক আর বাক্যাংশ থাকুক, ওইটাকে আমরা তখন ধরবো জেরের অবস্থায়। এই জন্য আমরা অনুবাদ করি মিসকিনের খাদ্যের উপরে বা মিসকিনের খাদ্যের ব্যাপারে। স্যার ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার নয়ন ভাই দেখেন, দেখলেই বুঝবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই আর একটা জিনিস কোশ্চেন করি যে তাহলে কি আমরা এরকম অবস্থা থাকলে গিয়ে আগে তাহলে আমরা যে ওই যে দাদা নাতি সম্পর্ক দিয়ে যে আগে আচ্ছা ক্লাসে আচ্ছা আচ্ছা করেছিলাম, তাহলে কি আমরা কি আগে মুদাফ মুদাফিলির অনুবাদ করে তারপরে হরফেজারটা অংশটা করবো, এইভাবে কি? আচ্ছা, ভেরি গুড, কার নয়েজ হচ্ছে। ভেরি গুড কোশ্চেন। আমরা বলছিলাম স্যার এই তিনটার মধ্যে মনে করেন ব্র্যাকেট নাই, তাহলে আপনি কোন জায়গা থেকে অনুবাদ শুরু করবেন এই কথা বলছিলাম, বলেন তো? এই আমি একটু ভুলে গেছি কাইন্ডলি। সবার শেষে জের ওয়ালা শব্দ থেকে অনুবাদ করব, আচ্ছা আচ্ছা জি জি এই জি কথাটা আমি বলছিলাম। কারো মনে পড়ে দ্বিমত বলছি কিনা? না ফুইলা থেকে বলছিলেন জি। না, রাইট, পইলা ওইটাই তো বলছেন। পেসিভ, পেসিভ আচ্ছা পইলা আচ্ছা তো পেসিভ। তো বলছেন যে মধুর মধুর একসাথে থাকলে যার মাজরুর সবার শেষ থেকে অনুবাদ করতে হবে বলছেন। মানে এ ধরনের বাক্য, বাক্যাংশ যেটাই থাকুক, জের ওয়ালা শব্দ শেষ থেকে অনুবাদ করতে হবে। অসুবিধা নেই স্যার, প্রশ্ন করছেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার আর একটু জিনিস দেখেন স্যার, একাধিক বাক্যাংশ এর সমান কি বাক্য না বাক্যাংশ না বাক্য? এটা একটা প্রশ্ন হতে পারে, একাধিক পেতে পারি। এখন প্রশ্ন হলো সে যদি বাক্য না বাক্যাংশ হবে, এটা নির্ভর করবে সে যদি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে বাক্য, আর পূর্ণ অর্থ প্রকাশ না করলে বাক্য না। যেমন কালকে আমরা দেখতেছিলাম অনেকগুলো বিষয় যে কখন বাক্য আর কখন বাক্যাংশ হয়। আলহামদুলিল্লাহ। তারপরে তো কি লেখা আছে? বিহামদি রব্বিকা। মাশাআল্লাহ। স্যার একটু থাকবেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলছেন। আশরাফুল ভাই আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভাইয়া কয়টা শব্দ? তিনটা। তিনটা? আবার একটু ভালো করে দেখেন। বিহাম দিয়ে চারটা। বলেন কি কি? চারটা, বি একটা, হামদ একটা, রব্বি একটা, কা একটা। মাশাআল্লাহ, যাক একটা বাড়ছে। জি। আর একটু বললে আরেকটা বাড়বে নাকি? আবার একটু দেখেন তো। না আর পারবো না, আর আবার পারবো একটু না, দেখেন। ঠিক আছে। আবার একটু দেখেন। চারটে আছে জি। চারটে আছে না? আচ্ছা, তাহলে বির নাম কি? বি হারফে জার। মাশাআল্লাহ। হামদের নাম কি? হামদি হলো মাজরুর। আর কিছু নাম নাই? হামদি আবার মুদফ। হামদি মাজরুর প্লাস মুদফ। মুদাফ। আবার বলেন হামদি কি? হামদি মাজরুর প্লাস মুদফ। কেন? ওই যে রব্বির জন্য মুদফ। রব্বির জন্য মুদাফ। মাশাআল্লাহ। তাহলে রব্বি পরিচয়গুলো বলতে থাকেন। রব্বি এর হলো মুদফ, মুদফ ইলাই, আর কার জন্য মুদফ। মাশাআল্লাহ। মুদাফ ইলাইহি প্লাস কার জন্য মুদফ। মুদাফ। এক্সিলেন্ট। কেউ না বুঝলে সাথে সাথে বলবেন। কা আর হলো কায়ের মুদফ নাম ইলাই। কি? কা হলো মুদফ ইলাই। মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। এরকম বিশ্লেষণ করে করে ওইভাবে বোঝানো এতদিন হয় নাই। এবার বলেন বি হরফে জার, তাহলে বাকি কয়টা শব্দ থাকলো? তিনটা। এই তিনটা শব্দ মিলে কি বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ। বাক্যাংশ। তাহলে পুরো বাক্যাংশটা এখন কি? এটা মাজরুর। কার মাজরুর? বি এর মাজরুর। বি এর মাজরুর। এমন কেউ আছেন বোঝেন নাই? নয়ন ভাই আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে এখানে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাইছি। আচ্ছা, তাহলে তাহলে যার মাজরুর মিলে কি হয় ভাইয়া? বাক্যাংশ। এই চারটা শব্দ এরপর বাক্য হইল না, কত কষ্টকর। এবার অনুবাদটা বলেন। মানে আপনার রবের প্রশংসার সাথে। মাশাআল্লাহ। রগুলো একটু জোর দিয়ে পড়েন তো। আপনার আপনার রবের 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 প্রশংসা প্রশংসার সাথে। সাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা কি একটা পূর্ণ বাক্য হয়েছে? পূর্ণ অর্থ প্রকাশ করছে? তার রবের প্রশংসার সাথে এটা মোটামুটি অর্থ প্রকাশ করছে, কিন্তু পুরোপুরি প্রকাশ হয় নাই, যেহেতু পুরোপুরি এখানে প্রকাশ হয় নাই। পুরোপুরি প্রকাশ হয় নাই। হয় নাই। পুরোটা কি পূর্ণ অর্থ প্রকাশ করছেন? না, করে নাই। তাহলে হয় এটা কি নাই। বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ। বাক্যাংশ। এতগুলা কথার পরেও আমরা বাক্যে যেতে পারলাম না। আলহামদুলিল্লাহ। নতুন কিছু পাইলেন? আশরাফ ভাই তো পুরান লোক। আশরাফ ভাই জি নতুন কিছু পাইলেন পুরান লোক হিসাবে? জি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মানে এটা আচ্ছা, ব্যাখ্যাটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? নয়ন ভাই কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ছিল এখানেই কভার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটাই বলছি, ওখানে যে প্রশ্নটা ছিল এখানে কভার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন?
বলেন আসসালামু আলাইকুম বলেন রহমতুল্লাহ। রঞ্জু ভাই। ভাইয়া যখন একটা বাক্যে যখন একাধিক এই যে হরফে জার আসবে তখন কি এরকম হবে? হরফে জার, মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি যতক্ষণ পর্যন্ত সে পূর্ণ অর্থ প্রকাশ করবে না ততক্ষণ পর্যন্ত সে খালি বাক্যাংশ। কিন্তু যখন দেখবো যে পূর্ণ অর্থ মানে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি এগুলো মিললে কোনো কালেও বাক্য হবে না। কি বললাম?